এটি এমন একটি স্থান যেখানে কিংবদন্তির জন্ম হয়, যেখানে বাস্তবতা আর কল্পকাহিনী একে অপরের সাথে মিশে যায়, আর সত্য মিথ্যার সীমারেখা হয়ে ওঠে সমুদ্রের গভীরতার মতোই অস্পষ্ট। হ্যালো বন্ধুরা, আজ আমরা ডুব দিতে চলেছি এমনই এক রহস্যে। একটি গল্প যা শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীদের মুক্ত করেছে এবং বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে। এটি এক রহস্যময় দ্বীপের গল্প, যে দ্বীপটি কখনো দেখা যায় আবার হঠাৎই অদৃশ্য হয়ে যায়। প্রশান্ত মহাসাগরের বুকে এক ভৌতিক ছায়া, স্যান্ডি আইল্যান্ডের রহস্য। তাহলে চলুন আমরা যাত্রা করি এই সামুদ্রিক রহস্যের গভীরে, ইতিহাস, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং কিছু ভয়ঙ্কর তথ্য নিয়ে, যা ব্যাখ্যা করার চেষ্টা করে এই অজানাকে। এটি যেন এক স্বপ্নের মতো, সমুদ্রের ঢেউ থেকে উঠে আসা এক স্বর্গ। কিন্তু এই দ্বীপে কিছু একটা অস্বাভাবিক আছে, কারণ স্যান্ডি আইল্যান্ডের এক অদ্ভুত অভ্যাস আছে। এটি কোনো চিহ্ন ছাড়াই হঠাৎ করে হারিয়ে যায়। নাবিকদের অস্তিত্বের কথা বলেছে, এমনকি মানচিত্র এটি চিহ্নিত ছিল। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায়, সেখানে থাকে শুধু শূন্য সমুদ্র। এটি ছিল কোনো অপটিক্যাল ইলিউশন, নাকি একসাথে অনেক মানুষের কল্পনা, নাকি আরো ভয়ঙ্কর কিছু? শুনতে যেন একেবারে ভূতের গল্পের মতো, কিন্তু এই স্যান্ডি আইল্যান্ড এতটাই বাস্তব ছিল যে বছরের পর বছর এটি অফিসিয়াল মানচিত্র ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল একটি কার্টোগ্রাফিক রহস্য, প্রশান্ত মহাসাগরের মানচিত্রে ভাসমান এক ভূতুরে দ্বীপ। এমনকি স্যাটেলাইট আর আধুনিক প্রযুক্তির যুগেও এই রহস্য আরো গভীর হয়। উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও এই দ্বীপের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তাহলে এই দ্বীপটিকে প্রথম নথিভুক্ত করেছিলেন ক্যাপ্টেন কুক। এতে তো গল্পটির বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়, তাই না? হ্যাঁ, কুক, যিনি ছিলেন অত্যন্ত নিখুঁত মানচিত্রকার, তিনি এর অবস্থান নথিভুক্ত করেছিলেন ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার লগবুকে দ্বীপটির বিস্তারিত কোনো বর্ণনা নেই। না কোনো স্কেচ, না কোনো পর্যবেক্ষণ, শুধু এক অস্পষ্ট উল্লেখ। অন্য নাবিকরাও এই দ্বীপ দেখার দাবি করেছেন। তারা বলেছিলেন এটি ছিল একটি নিচু বালুচর, যা পানির উপরে সামান্য উঁকি দিচ্ছিল। কিন্তু যদি এটি সত্যি বিপজ্জনক স্থান হয়ে থাকে, তাহলে জাহাজগুলো কি এড়িয়ে যেত না? তাহলে খুঁজে পাওয়া এত কঠিন কেন? অদ্ভুত ঘটনাগুলো এখানেই শেষ নয়। অনেক নাবিক দাবি করেছেন দ্বীপের কাছে গেলে কম্পাস অস্বাভাবিক আচরণ করত, আর আশেপাশে পানি হঠাৎই অস্বাভাবিক গরম হয়ে উঠত, যেন সমুদ্রের নিচে কিছু ঘুরছে। 1979 সালে অস্ট্রেলিয়ান হাইড্রোগ্রাফিক সার্ভিস ওই স্থানে জরিপ চালায়। ফলাফল, সেখানে কোনো দ্বীপ নেই, বরং প্রায় 1000 মিটার গভীর সমুদ্র। তাহলে এত অভিজ্ঞ নাবিক আর মানচিত্রকার কি ভুল করেছিলেন? বিভিন্ন তথ্য সামনে আসে। এটি হতে পারে ভাসমান বালুচর, অথবা একটি অস্থায়ী আগ্নেয়দ্বীপ, অথবা আরো রহস্যময় কিছু। এরপরে আসে আরেক চমক। ডিজিটাল যুগে গুগল আর্থেও এই দ্বীপ দেখা যায়, একটি কালো ছায়া, ঠিক সেই জায়গায় যেখানে স্যান্ডি আইল্যান্ডের থাকার কথা। বিজ্ঞানীরা অনুসন্ধান শুরু করেন। আধুনিক সোনার আর প্রযুক্তি ব্যবহার করেও তারা কিছুই খুঁজে পাননি, শুধুই শূন্যতা। তাহলে কি এটি ছিল শুধু একটি ডিজিটাল ভুল, এক ধরনের গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স? আর একটি তথ্য বলছি এটি হতে পারে পিউমিস ক্লাউড। পিউমিস হলো এক ধরনের আগ্নেয় শিলা, যা গ্যাসের কারণে হালকা হয়ে পানিতে ভাসতে পারে। বিশাল পিউমিসের স্তূপ দূর থেকে দ্বীপের মতো দেখাতে পারে। কিছু মানুষ আবার আরো রহস্যময় ধারণা দিয়েছে এটি হতে পারে অন্য মাত্রার দরজা, অথবা বাস্তবতার কোনো ফাঁক, অথবা এমন কিছু যা আমাদের বোঝার বাইরে। নাবিকদের বর্ণনায় আরো ভয়ঙ্কর কিছু পাওয়া যায়। অদ্ভুত শব্দ, গর্জন, ফিসফিস, অস্বাভাবিক কুয়াশা, যা যেন জীবন্ত। আকাশের রহস্যময় আলো। কল্পনা করুন, অসীম সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আপনি, আর আপনার কম্পাস হঠাৎ ঘুরতে শুরু করলো। চারপাশে অদ্ভুত আলো আর অজানা শব্দ। এটি যে কাউকে ভয় পাইয়ে দিতেই যথেষ্ট। স্যান্ডি আইল্যান্ডের রহস্য আমাদের মনে করিয়ে দেয় এই প্রযুক্তির যুগেও পৃথিবীতে এখনো এমন কিছু জায়গা আছে যা অজানা। এটি হয়তো একটি ভুল মানচিত্র, একটি ভাসমান পাথর, অথবা সত্যিই কোনো অজানা রহস্য, কিন্তু হয়তো এর আসল গুরুত্ব অন্য কোথাও। এটি আমাদের কৌতূহল জায়গায় আমাদের কল্পনায় উস্কে দেয়, আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা এখনো সবকিছু জানি না। সমুদ্র এখনো তার রহস্য লুকিয়ে রেখেছে। হয়তো কোনো একদিন সঠিক মানুষ সঠিক সময়ে স্যান্ডি আইল্যান্ডে আবার ফিরে আসবে। ততদিন পর্যন্ত এটি বেঁচে থাকবে আমাদের কল্পনায়, একটি অদৃশ্য দ্বীপ, অসীম সম্ভাবনার মাঝে। ভিডিওটি ভালো লাগলে রোজেস ফেমাসের সাথে থাকুন। আরো এমন রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।